হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে কিন্তু একটা লেটেস্ট আপডেট উঠে আসছে, যে দুটো আপডেট উঠে আসছে, সেই আপডেটটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। এক নম্বর হচ্ছে যে প্রাইমারি মানে নতুন শিক্ষানীতি অনুযায়ী, মানে নিউ এডুকেশনাল পলিসি 2020 নিয়ম অনুযায়ী তোমরা অলরেডি জানো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হবে, এবং এই নিয়ে অনেকগুলো আপডেটই কিন্তু এখন পর্যন্ত আমরা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, যার মধ্যে সপ্তাহে 2 দিন করে ক্লাস করাতে হবে, এবং এই ক্ষেত্রে কি প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা তাদের সাথে অ্যাসিস্ট করবেন, এবং 6 দিনের ট্রেনিং হবে। এই বিষয়টা নিয়েও তোমাদের আমি জানিয়েছিলাম, এবং অফিসিয়ালি দেখিয়েওছিলাম যে 6 দিনের ট্রেনিংটা কোথায় হবে, এবং সেই অফিসিয়াল নোটিফিকেশন মানে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রি প্রাইমারি যে ট্রেনিংটি, সেই ট্রেনিংটা স্টার্ট হলে 6 দিনের ট্রেনিং কিন্তু সব জায়গাতেই হবে। ঠিক আছে, এই নিয়ে তোমাদের আপডেট দিয়েছিলাম, এবং এছাড়াও আরও অনেকগুলো আপডেট কিন্তু আমরা প্রি প্রাইমারি যে ট্রেনিং, সেই ট্রেনিং নিয়ে তোমাদের কিন্তু ডিটেলসে দিয়েছিলাম। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলোকে দেখতে পারো চ্যানেলে গিয়ে। বাকি আজকে কি আপডেট রয়েছে, মানে পশ্চিমবঙ্গ বলো বা ত্রিপুরাতে বলো, যে এই যে ট্রেনিংটি, এই ট্রেনিংটি কবে শুরু হবে। আর সবচেয়ে উল্লেখযোগ্য যে ট্রেনিং হওয়ার পর যখন প্রি প্রাইমারির যে ক্লাস স্টার্ট হবে, তো তারপর যেহেতু কাজের চাপ বাড়বে, তাহলে কর্মীদের এতে কি অতিরিক্ত ইনসেনটিভ বা অতিরিক্ত কোনো কিছু টাকা দেওয়া হবে কি না, এ নিয়ে লেটেস্ট আপডেট কী বলছে সেটাও কিন্তু আমরা ভিডিওতে শেয়ার করব। অবশ্যই তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং এছাড়াও পশ্চিমবঙ্গে অবশ্যই তোমরা জানো যে বলা হয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীদের 3 লক্ষ টাকা করে গ্র্যাচুইটির টাকা দেওয়া হবে। ঠিক আছে, আজ থেকে 1.5 বছর 2 বছর আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল, যে যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে গ্র্যাচুইটির টাকা দেওয়া হবে জন্য সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীরা কিন্তু এটার যোগ্য, ঠিক আছে, তো এলিজেবল। তো সেই তারপরে ঘোষণা করা হয় যে 3 লক্ষ টাকা কর্মীদেরকে দেওয়া হবে, এবং 1 লক্ষ টাকা অঙ্গনওয়াড়ি যে সহায়িকারা রয়েছেন তাদেরকে। ঠিক আছে, তো তারপর থেকে কিন্তু আর কোনো রকম আপডেট আসেনি। তো সেই ক্ষেত্রে সেই 3 লক্ষ টাকা কবে থেকে দেওয়া হবে, এ নিয়ে কী লেটেস্ট আপডেট রয়েছে, সেই আপডেটটা আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনসগুলোকে সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে মেন যে আপডেটটা আজকে রয়েছে দুটো, প্রথম আপডেটটা আমরা ভিডিওতে দেখে নিচ্ছি। প্রথম আপডেটটি হচ্ছে যে 6 দিনের ট্রেনিং। তো 6 দিনের ট্রেনিং তোমাদের কিন্তু, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, সেপ্টেম্বর মাসে কিন্তু লেটেস্ট আরেকটা আপডেট যেটা পাওয়া যাচ্ছে যে সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে, ঠিক আছে, সেপ্টেম্বরের তোমাদের সেকেন্ড উইকে কিন্তু তোমাদের এই ট্রেনিং স্টার্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এখনও পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, সেই আপডেট অনুযায়ী তোমাদের সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু ট্রেনিংটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা আবারও বিষয়টা বলছি যে সম্ভাবনা রয়েছে, আমরা কিন্তু 100% ক্লেম করছি না যে সেপ্টেম্বরের সেকেন্ড উইকেই তোমাদের এই ট্রেনিং শুরু হবে। এটা এক্সপেক্টেড, কারণ প্রত্যেকটা রাজ্য সরকারকে কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা প্রি প্রাইমারির যে কাজ রয়েছে বা সেই প্রসেসিং সেটা শুরু করার জন্য, এবং অন্যান্য রাজ্য কিন্তু অলরেডি এটার প্রসেস শুরু হয়ে গেছে, যেখানে সিডিপিও, সুপারভাইজার, ডিপিপি ডিপিও সকলেরই কিন্তু ট্রেনিং অলরেডি শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের ট্রেনিং কিন্তু শুরু হবে। তো সেক্ষেত্রে বাকি রাজ্যতেও এই প্রসেস শুরু হওয়ার সম্ভাবনা, যেটা আমি তোমাদের জানিয়ে দিলাম, যে সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের কিন্তু ট্রেনিংটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবং এতে 6 দিনের ট্রেনিং হবে সকলেরই, কর্মী হোক, সুপারভাইজার হোক বা সিডিপিও, সকলেরই 6 দিনেরই ট্রেনিং কিন্তু এখানে করানো হবে। তো যাই হোক, এটা ছিল আপডেটটা। আর সেকেন্ড আপডেটটা যে 3 লক্ষ টাকা করে, তো তোমরা জানো যে আসামে আগেও জানিয়েছিলাম 6 লক্ষ, 4 লক্ষ এবং 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অফিসিয়ালভাবে করে, এবং 2022-এর ডেডলাইন্স রাখা হয়েছিল, মানে 2022-এর পর যারা রিটায়ারমেন্ট করেছেন, মানে সেই ডেট অনুযায়ী যাবে দেওয়া হয়েছিল, তত পর্যন্ত যারা রিটায়ারমেন্ট করেছেন তাদের প্রথম ধাপের কিন্তু 200 জন কি 200 থেকে 250 জনকে একসাথে কিন্তু সেই টাকাটা ডিস্ট্রিবিউট করা হয় অফিসিয়াল গভর্নমেন্ট প্রোগ্রামের থ্রুতে। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের থ্রুতে কিন্তু সেই টাকাটা রিলিজ করা হয় সরকার তরফ থেকে, মানে কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এখন পর্যন্ত কোনো রকম সেই ফ্যাসিলিটিস দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কবে দেওয়া হতে পারে, দেখো পশ্চিমবঙ্গে এটা কিন্তু পুজোর আগে আগে, মানে তোমাদের অক্টোবর মাসের মধ্যে কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ অন্যান্য রাজ্যে যেহেতু এটা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে অক্টোবর মাসে অঙ্গনওয়াড়ি কর্মীদের যারা রিটায়ারমেন্ট করেছেন রিসেন্টলি, তাদেরকে কিন্তু সেই টাকাটা দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এখানে উল্লেখযোগ্যভাবে করে দেখার বিষয় রইল এটা, যে কর্মীদেরকে মানে কোন কর্মীদেরকে সেই টাকাটা দেওয়া হয়, মানে সেটার গাইডলাইন্সটা কী হতে পারে 2022, 2021 বা 2020। তো সেই গাইডলাইন্সটা অবশ্যই যখন কোনো আপডেট আসবে আমাদের কাছে, আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বাট আজকে এতটুকু ছিল। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।